ত্যাগী স্বামী নিয়ে শ্রী শ্রী মা বিপদগ্রস্তা। কামিনী কাঞ্চনে আসক্ত মানুষের পক্ষে শ্রীরামকৃষ্ণের ত্যাগ বোঝা কঠিন। সাধারণ মানুষ ধাক্কা খেয়ে সাময়িকভাবে ত্যাগ করে, আবার গ্রহণ করে, প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা ভঙ্গ করে, কারণ সত্যে তাদের আঁট নেই। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্য, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। সত্যনিষ্ঠ ঠাকুর যখন কিছু ত্যাগ করতেন, তখন সেই বস্তু সম্পূর্ণভাবে তার দেহ ও মন থেকে বিদূরিত হতো। যেমন টাকা মাটি, মাটি টাকা বলে যখন টাকা ত্যাগ করলেন, তখন আর সারা জীবন টাকা ছুঁতে পারলেন না। স্বামীজি বিছানার নিচে টাকা রেখে পরীক্ষা করেছেন। ডাক্তার ঠাকুরের পায়ে টাকা ছুঁয়ে পরীক্ষা করে দেখল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ওই জন্য স্বামীজি ঠাকুরকে বলেছেন ত্যাগীশ্বর। শ্রী শ্রী মায়ের বর্ণনা অনুযায়ী ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবতের ঘরে গেছেন। বটুয়ায় মশলা ছিল না। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজি মুড়ে হাতে দিলুম। বললুম, নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? মা কালীর একটি বামন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল। তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ।